সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। ঘোষিত তফসিলকে দেশের রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। এদিকে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের। এসব ভুইয়ার বিশেষ প্রতিবেদন। মানুষের মধ্যে প্রশ্ন, কবে হবে নির্বাচন? আসলেই নির্বাচন হচ্ছে তো? নির্বাচন হলে তফসিল কেন ঘোষণা করছে না নির্বাচন কমিশন? অবশেষে সব প্রশ্নের একটাই উত্তর দিলেন সিইসি। তফসিল ঘোষণার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়ে দিলেন 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। তবে অন্য সব নির্বাচনের মতো নয় এবারের নির্বাচন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিন্ন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, যা একই দিনে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। তফসিলে প্রধান নির্বাচন কমিশনার জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন নির্বাচনের সব নিয়ম কানুন। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছে তারা। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে। কিছুটা অনিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম। প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। তবে ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে কেউ কেউ। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তারা অনেক জায়গায় সদিচ্ছার পরিচয় দিয়েছেন, আমরা কিন্তু সর্বাংশে তাদের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না। সাধারণ মানুষের প্রত্যাশা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের। নির্বাচন যেহেতু সামনে আসতেছে, আমরা সবাই এটাকে অন্তঃস্থ থেকে স্বাগত জানাচ্ছি। আর আমরা আশা করি আমরা শান্তিপূর্ণ ভোট দিতে পারবো। তারা সৎ নীরব যারা তাদেরকে ভোট দেব। আমরা চাই ভালো নির্বাচন। তবে নির্বাচনে নিরপেক্ষতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকের মধ্যে। পুলিশ যারা সেনাবাহিনী আছে তাদেরকে আরো কঠোরতা হতে হবে, নির্বাচন কমিশন তাদের আরো কঠোর হতে হবে, তাহলে যদি সুস্থ করা যায়। না হলে এখন যে বর্তমান অবস্থা চলতেছে, তারা পুলিশ সেনাবাহিনী কেউ সুস্থ করা সম্ভব না। আমরা সাধারণ ভোটার হিসেবে আমরা চাই একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হোক। আমরা আমাদের ভোটটা যাতে সুন্দরভাবে দিতে পারি এবং 12 তারিখেই হোক, এটাই আমাদের প্রত্যাশা। তফসিল ঘোষণার মাধ্যমে ভোটের ট্রেনে উঠল দেশ। জনসাধারণের প্রত্যাশা যেন তেন কোনো নির্বাচন নয়, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। এখন দেখার অপেক্ষায় নির্বাচন কমিশন কতটা সফল হয়। নির্বাচন ভবনের সামনে থেকে ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।